আপনার স্ত্রীকে আপনি 3 তালাক দিয়ে সম্পূর্ণ তাকে তালাক দিয়ে কতদিন পরে আবার নিতে পারবেন কিংবা তাকে নেওয়ার কি পদ্ধতি, এটা নিয়ে সবার আগ্রহ এবং অনেক অ্যাডভোকেট ভাইরা আছেন, তারা প্রচলিত আইন অনুযায়ী একটা বিষয় বলে দিচ্ছেন এবং মানুষ সেটা গ্রহণ করে নিচ্ছে। আদৌ ইসলামে কি এটা সমর্থন করে কিংবা ইসলামের কি দিক নির্দেশনা আছে? 3 তালাক দিয়ে আপনার সেই স্ত্রীকে আবার আপনি ফেরত নিচ্ছেন, এটা ইসলাম কতটুকু, শরীয়ত আপনাকে কতটুকু বৈধতা দিচ্ছে, এটা একটু ভাববার বিষয়। চলুন জেনে নিই। ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে থাকেন তাহলে এই মেয়েকে, এই স্ত্রীকে আপনি আর নিতে পারবেন না। এই মেয়েকে অন্য কোথাও বিয়ে বসতে হবে। সেখানে তার স্বামী যদি তাকে কখনো ছেড়ে দেয়, তার ঘর সংসার সেখানে সে করবে। কখনো যদি তাকে ছেড়ে দেয় তাহলেই আপনি এই মেয়েকে আবার বিয়ে করতে পারবেন। সেই অপশন আল্লাহ আপনাকে কোরআনে বলে দিয়েছেন। কিন্তু সরাসরি 3 তালাক দিয়ে এই মেয়েকে আপনি নিতে পারবেন না। এটাই হচ্ছে ইসলামের চূড়ান্ত বিধান এবং কোরআনে সরাসরি উল্লেখ আছে। সূরাতুল বাকারা আয়াত 229 এবং 30, এটা আপনারা একটু পড়ে নেবেন, দেখবেন এখানে আল্লাহ তাআলা কি বলেছেন এই মর্মে। এখন জানি যে প্রচলিত যে অ্যাডভোকেট যে সকল ভাইরা আছেন, তারা একটা বিষয় আপনাদেরকে বলে বেড়াচ্ছেন, সেটা হলো যে আপনি যখন 3 তালাক দিবেন, 90 দিনের মধ্যে যদি আপনি আবার সেই তালাক ফিরিয়ে নেন, আপনি বলেন যে না আমি তালাক দিয়েছি, ভুলে দিয়েছি, এটা আবার ফিরিয়ে নিলাম, কাগজ এগুলো যদি আবার ফিরিয়ে নেন, তাহলে নাকি সেই তালাক ফিরে যাবে এবং সেই তালাক হবে না, আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন। অথচ এই বিষয়টা ইসলামের সাথে একদম কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোনো নারীকে কেউ যদি কোনো স্ত্রীকে তালাক দেয় 3 তালাক, তাহলে সে তাকে অন্য কোথাও বিবাহ হওয়া ছাড়া সে নিতে পারবে না। অথচ এই প্রচলিত আইনে বলা হচ্ছে যে 90 দিনের মধ্যে আপনি যদি সেই তালাককে উইথড্র করেন, তাহলে আপনি সেই স্ত্রীকে আবার নিতে পারবেন। এই হচ্ছে প্রচলিত আইন এবং ইসলামিক ল, ইসলামিক আইন। এখন কোনটা মানবেন, কিভাবে মানবেন, সেটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম।